আজকে আলোচনাটা যারা বাধা দিয়েছেন, আমি 3 জনের নাম পেয়েছি। কোন জায়গায় যেন আলোচনা হওয়ার কথা ছিল, পাড়োই। কোরআনে কারিমের কথা যদি কেউ বাধা দেয়, দুনিয়ার একটা বিষয় তো আছে, আখিরাত তার ধ্বংস, এবং তাকে আল্লাহ দুনিয়ায় কিছু দেখাবে। আল্লাহর কসম, বিপদ আপদ ষড়যন্ত্র আসবে, আমরাও জানি। আমি জেলখানায় 3 বছর একটা দোয়া বেশি বেশি পড়েছি, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। হে আল্লাহ, তোমার পথে চলতে গিয়ে যে বাধা বিপত্তিগুলো আসে, এগুলো হয়তো আমি কন্ট্রোল করতে পারবো না, আমি মোকাবেলা করা সম্ভব না। এই যত ষড়যন্ত্র আছে, যত দুর্বিসন্ধি হচ্ছে, সব কিছুর মোকাবেলায় আল্লাহ তোমাকে আমি রাখলাম। জোরে বলেন আমিন। আজ আমাদের এই ছোট্ট বাংলাদেশ নিয়ে যে ষড়যন্ত্র চলছে, এর মোকাবেলায় আমরা কাকে রাখবো বলেন তো? কারণ আমাদের তো সেই ক্ষমতা, সেই শক্তি এখনো হয়ে ওঠেনি। কারণ শয়তানের দলে লোক বেশি থাকে। সবচাইতে বড় বিষয়, আমাদের প্রতিবেশী নামে যারা কলঙ্ক, এটা রেকর্ড হচ্ছে, আমি জানি তারা আমাকে শত্রু ভাববে, ভাবুক। এই পৃথিবীতে যত দেশ আমি ঘুরলাম, প্রত্যেকটা দেশের পাশে মুসলমান দেশ কম বেশি পেলাম, এমনকি খ্রিস্টান দেশ, বৌদ্ধ দেশ, তারাও যদি থাকে, তারা বন্ধুত্বের মতো আচরণ করে। আপনি মালয়েশিয়া যান, মালয়েশিয়া আর সিঙ্গাপুরের বর্ডার মাত্র একটা ছোট্ট খাল, অথচ কোনো তার কাটা নেই। পাসপোর্ট দেখাবেন, খাল পার করে আপনাকে ঢুকিয়ে দেবে। যান পাশে থাইল্যান্ড, ওখানে বৌদ্ধরা বেশি বাস করে, কোনো তার কাটা নেই, বিশাল এলাকা, শুধু আপনি যাবেন, পাসপোর্ট দেখিয়ে শেষ করে দেবে, আবার বের হয়ে চলে আসবেন। কিন্তু আমরা এমন একটা প্রতিবেশী পেয়েছি, তার কাটা দিয়ে তো ঘেরা আছে, মাঝে মাঝেই তার কাটায় মানুষ ঝুলিয়ে রাখে। এ দেশটা না দাঁড়ানোর পেছনে কারণই আমাদের এই প্রতিবেশীরা। এই যে মুক্তিযোদ্ধা রাজাকার, এই যে দ্বন্দ্ব লাগিয়ে রেখেছে আজ 55 বছরে দাদা বাবুরা, আমরা যেন মাজা খাড়া করে দাঁড়াতে না পারি। এর ভেতরে প্রায় 8টা পয়েন্ট আছে। ওরা আমাদেরকে এই 55 বছর এটা ভুলতে দেয়নি। এ রাজাকার মুক্তিযোদ্ধা, আমার মনে হয় এখানে আমরা যারা আছি 100 জনের খুব বেশি হলেও 10 জন পাওয়া যাবে ওই জামানার, বাকি আমরা তো সবই এই জামানার। তাই আমাদের কাছে ওই পুরাতন গল্প বলে এখন আমাদের ভেতরে ডিভাইডেড করে আপনি কি হাসিল করতে চান? পরবর্তী প্রজন্মের ভেতরে এই বিষ বাষ্প যারা ভেতরে ঢুকিয়ে জাতিকে বিভক্ত করে ফায়দা লুটতে চান, তারা দেশেরও শত্রু, মানবতারও শত্রু। কিছু কিছু মানুষকে ওরা এমনিতে এগুলো দিয়ে চালায়, আমি নাম নিলাম না, তাদের নাম নিতেও ঘৃণা করে। তাও একটা বলে ফেলি, আম তারেক, একটা টাটকা নির্ভেজাল শয়তান। মুক্তিযোদ্ধা বলেন, 71 সাল বলেন, ও দেখেনি, আমিও দেখিনি, আমিও ইতিহাস পড়া, ও ইতিহাস পড়েছে, ওর এত চুলকানি কোত্থেকে আসে? আমার তো মনে হয় মাঝে মাঝে ওর মাথা থেকে পা পর্যন্ত শুধু বিসমিল্লাহ বলে পিটানো দরকার। আমার উদ্দেশ্য ছিল যেটা বলা, রব্বুল আলামিন এই যে দিন কায়েমের পথে যদি আমরা সত্যি মন থেকে ইখলাসের সাথে টিকে থাকতে পারি, কোনো চিন্তা করবেন না, কোনো ভয় করবেন না। যত বিপদ আপদে আসবে, যত ষড়যন্ত্র আসবে, কোনো বিপদ আল্লাহ স্থায়ী হতে দেবে না, এগুলো সব দূর করে দেবে কে? এই ভরসা আল্লাহর উপরে আমাদের নেই। আরো জোরে বলেন, আছে কিনা? যে 5 প্রকার মানুষকে এই পৃথিবীতে জান্নাত ডাকতে থাকে, তার 1 নম্বরে যেহেতু এরা, আপনি আছেন কিনা এবার ভাবেন। আর আপনি থাকবেন না এ কারণে, কারণ আপনি মন থেকে এখনো আল্লাহর দিকে ফিরে আসেননি। 2 নম্বরে আজকের তেলাওয়াতকৃত আয়াতের ভেতরে আছে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা তেলাওয়াত করে আল্লাহর কিতাব। কার কিতাব? আরো জোরে বলেন। এই আয়াতের ব্যাখ্যায় একটা হাদিস পেয়েছি, এদিকে তাকান, নাকি শেষ করে দেব? নবীজি বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু
ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আমরা দেখেছি বাউট বাজারে আপনি যান, 570 টাকা দেশি মুরগি ওরা কিনে নিয়ে আসে, সর্বোচ্চ 20 টাকার উপরে লাভ করা সরকারি নিয়ম নীতিতে নেই। তাহলে আপনি 590 টাকায় সর্বোচ্চ বিক্রি করতে পারবেন। কত? আপনি বাউট বাজারে যে দেখেন 570 থেকে 90 না 650 টাকা বিক্রি হচ্ছে। আমি সেদিন কুষ্টিয়াতে ম্যাজিস্ট্রেট নিয়ে রেট দিয়ে এটা দেখলাম। এটা যদি কেউ ধরা পড়ে তার 1 বছর জেল হবে, 1 লাখ টাকা জরিমানা হবে। নামাজে যেভাবে কাতার সোজা করেছিলেন আল্লাহর একটা বিধান মানার জন্য, এখানে আল্লাহর একটা বিধান মানা হবে, সেটার নাম সেজদা। নাম কি? আরো জোরে বলেন। সেজদার বিধান মানতে গিয়ে কত রকমের নিয়ম নীতি বানানো হয়। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে আজান দেওয়া হয়, এর আলাদা মুয়াজ্জিন আছে, খতিব আছে, ইমাম আছে, খাদেম আছে। এই মসজিদটা পরিষ্কার করার জন্য, রক্ষণাবেক্ষণের জন্য এলাকার মানুষেরা দায়িত্বশীল আছে। প্রতি মাসে মাসে কমপক্ষে 30-40 হাজার টাকা খরচ হয় একটা মসজিদ, একেবারে নিম্ন যেটা গ্রাম অঞ্চলে সেইটাও, এতগুলো মানুষ চালাতে। এ শুধুমাত্র অনুষ্ঠান করার জন্য এতগুলো মসজিদ তো দরকার না। এই অনুষ্ঠান থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া লাগবে। যদি সত্যি আমরা নিয়ে যেতে পারতাম, বাজারের এই অনিয়ম আমরা নামাজের কাতারের মানুষগুলো সোজা করে ফেলতাম। কিন্তু আমাদের কাতার পর্যন্ত শেষ, বাউট বাজারে পর্যন্ত যেতে পারবেন না। তো এ কাতার দেখে তো আল্লাহ ভালো লাগবে না, এ কাতার দেখে আল্লাহ খুশি হবে না। কারণ কাতারের যে প্রথম শিক্ষাটা, এটাই আমরা নিতে পারলাম না। একটা বিধান পালন করতে যদি এত তীরের মতো সোজা হওয়া লাগে, আল্লাহর এরকম বিধান এখনো পর্যন্ত আছে 499টা। কোরআনে আল্লাহ 500 বিধান দিয়েছেন, আপনি তো একটা বিধান পালন করার জন্য এত পাগল। এই 499টা বিধান আপনি পালন করবেন কবে? মেহেরপুরবাসী, গুরুত্বপূর্ণ বিষয়, খুব গুরুত্ব দিয়ে শুনবেন। নামাজের কাতার দেখলে যেহেতু আল্লাহ রাজি হয়ে যান, খুশি হন, আনন্দ পান, আমরা ওই কাতার এবার বাংলাদেশে তৈরি করতে চাই। এ কাতার ভেঙে দেওয়ার জন্য বহু ষড়যন্ত্র চলছে। রাম আর বাম অনেক আলেমকে তারা টাকা পয়সা দিয়ে কাতার যেন সোজা না থাকে তারা চেষ্টায় লেগে আছে। ঠিক বললেন বুঝে নাকি আন্দাজে? 2 নম্বরের কাতারের নাম যেটা আমরা পাই, তার নাম হচ্ছে জিহাদের ময়দানে যে কাতার আল্লাহর দ্বীন কায়েমের জন্য সোজা করা হয়, এবং সীসা গলা প্রাচীরের মতো আমরা যারা অবস্থান নেই, এই বাংলাদেশে কাতারটা একেবারেই দুর্বল। আর দুর্বল হওয়ার কারণ আছে। রব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা, এখানে সরাসরি ফাইল কর্তা আল্লাহ নিজে। রব্বুল আলামিন বলেন, আমি যাকে নির্বাচিত করি, পছন্দ করি, ভালোবাসি। এ জিতে বা করা, যাকে আমি আল্লাহ চাই, এই মানুষকে আমি আল্লাহ এই জমিনে দিন কায়েম করার জন্য কাজে লাগিয়ে দেই। মেহেরপুরবাসী, বাংলাদেশের সর্বকনিষ্ঠ জেলায় আপনারা আছেন, 2টা আসন নিয়ে এই জেলা শেষ। মেহেরপুরের এই গাং নিয়ে এক থানায় মনে হয় 1 আসন। বলেন তো, এখানে 4-5 লাখ মানুষ ভোটার আপনারা বাস করছেন। এখানে আমি যেটা বুঝেছি, রব্বুল আলামিনের আয়াত অনুযায়ী সবচাইতে বেশি ভালোবাসবেন আল্লাহ তাদেরকে, তিনি তাদেরকে নির্বাচিত করে পছন্দ করে নিয়ে আসবেন দিন কায়েমের জন্য। যাদেরকে আল্লাহ পছন্দ করেন, নির্বাচিত করেন, কাদেরকে করেন বলে মনে হয় আপনার? আল্লাহ নিজের পরবর্তী শব্দে ব্যাখ্যা করে জানিয়েছেন, ওয়ায়াহদি
ইলাইহি মাইয়ুনিব। সবাইকে আমি আল্লাহ এর পথে নিয়ে আসি না। এ জমিন আমার, এখানে বিধান চলবে আমার। এই নিয়মটা চালু করার জন্য সবাইকে আমি আল্লাহ একেবারে পাইকারি হারে নিয়ে আসি না। যে লোকটা আল্লাহর দিকে ফিরে আসতে চাই মন থেকে, তাকে আমি আল্লাহ এই রাস্তায় কাজে লাগাই। এবার বাংলাদেশের দিকে তাকিয়ে বলেন, 54-55 বছর আমরা পার করে ফেলেছি, এ দেশে এখন আল্লাহর বিধান রাষ্ট্রীয়ভাবে আমরা কায়েম করতে পারি নাই। এই জন্যে কারণ 100 জনের 51 জন হওয়া লাগবে, তারপরে দেশের দিন কায়েম হবে। যেহেতু হয়নি, 100 জনের এখনো 51 জন, এই জন্য আল্লাহর বিধান ওই জমিনে কায়েম করা সম্ভব হচ্ছে না। বিদেশি চক্রান্ত যেটা আছে, চাপ আছে, ওটা বাদ দিলাম। আমরা তো মুসলমান, 92 অন্তত আমরা তো আছি। তাহলে আয়াতের সারমর্ম বা মূল শিক্ষা অনুযায়ী আমরা যেটা পেয়েছি, এ বাংলাদেশে সবাইকে আল্লাহ নির্বাচিত করে নাই, পছন্দ করে নাই, ভালোবাসে নাই, কারণ আমরা মন থেকে এখনো পর্যন্ত দিন কায়েমের কাতারে আসতে পারি নাই। আমি আশা করছি আমি যা বলেছি আপনি বুঝে ফেলেছেন। সুতরাং এই জমিনে আল্লাহ আপনাকে ভালোবাসে না বাসে না, জান্নাত আপনাকে ডাকবে না ডাকবে না, এটা আপনি নিজেই চিন্তা করে এবার বের করেন। রব্বুল আলামিন এই আয়াতের সারমর্ম এটা, আমি আল্লাহ যাকে নির্বাচিত করি। এখানে মনে করেন এই 30 জন মানুষ আমরা স্টেজে বসে আছি, এই 30 জনই কিন্তু এই জমিন যার বিধান চালু করবে তার এ লাইনের লোক না। এখানে হয়তো 4-5 জন আমরা দিন কায়েমের পক্ষে অ্যাক্টিভ ভাবে কাজ করি, বাকি আছে যারা ওরা এই জমিন যার বিধান অন্য কারো চলে চলুক, ওটা আমার মাথা ব্যথা নেই, আমি যতটুকু পারছি মানছি তো না। নামাজ পড়া যেমন ফরজ মনে করেন, রোজা রাখা যেমন ফরজ মনে করেন, এই জমিন যিনি বানিয়েছেন বিধান তিনি দেবেন, তারটাই চলবে, এইটাও ফরজ মনে করা লাগবে। আমি কি বোঝাতে পেরেছি না নাকি আন্দাজে চিল্লালেন? হ্যাঁ, বুঝেছে। মেহেরপুরবাসী, আমি আমার ইমান থেকে কথা বলছি। মাস্ট বি, আপনি যতদিন এইটা নিজের ভেতরে নিয়ে আসতে না পারবেন, আর আপনাকে আল্লাহ নিয়ে আসতেও দেবে না। ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব, যে লোকটা মন থেকে আল্লাহর দিকে ফিরে আসতে চায়, মহান আল্লাহ তাকে দিন কায়েমের খাদেম হিসাবে কাজে লাগিয়ে দেন। তো এই জমিনে তো দিন কায়েমের লোক খুব বেশি না, তাহলে তো ইসলাম কায়েম হয়ে যাওয়ার কথা 55 বছর আগেই। তার মানে আল্লাহর ভালোবাসা মহাব্বতের পাত্র আমরা এখনো পর্যন্ত তার নির্বাচিত হতে পারি নাই, তার বাসায়ের ভেতরে আসতে পারি নাই, তার ছাঁটাইয়ের ভেতরে আমরা অনেকে এখনো আছি। আল্লাহর প্রক্রিয়া হচ্ছে আল্লাহ কাউকে ছাঁটাই করেন, কাউকে বাছাই করেন। এখন আপনি কি আল্লাহর বাছাইয়ের ভেতরে নির্বাচিত মানুষদের ভেতরে আছেন, নাকি অনির্বাচিত হয়ে বসে আছেন? আমার তো মনে হচ্ছে আমরা এখানে যত মানুষ আছি সবাই আল্লাহর নির্বাচিত বান্দা বান্দির ভেতরে নেই, অধিকাংশ আছি অনির্বাচিত এবং অপছন্দনীয় বান্দা বান্দির ভেতরে। আপনি যে মানে আশ্চর্য লাগে না যে আমি না 1000 বছর হায়াত পেলাম, 1000 বছর পরে তোমার মরা লাগবে। আমি যেই কয়দিনই হায়াত পেয়েছিলাম, এই হায়াতের ভেতরে আমার কয়দিন মন থেকে চেষ্টা ছিল যে জমিন যার এখানে বিধান আমি চালাতে চাই, তার কয়দিন ছিল আপনার মনে? সাহাবায়ে কেরাম যারা অমর হয়ে আছেন, ওনারা কি বেশি দিন হায়াত পেয়ে অমর হয়েছেন? ওনারা 200 বছর 500 বছর বেঁচে ছিলেন তা না, আমাদের মতো 50, 60, 70 বছর বাঁচতেন। কিন্তু এখনো 1500 বছর পরে তাদের নাম শুনলে রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহা বলা লাগে, এমনি খেলা করার জন্য না, তারা মন থেকে দিন কায়েমের জন্য আল্লাহর দিকে ফিরে এসেছিলেন। আমি সহ আপনারা সবাই যেন উদ্বুদ্ধ হতে পারি, সবাই বলেন আমিন। মেহেরপুরবাসী, পাশের জেলায় বাড়ি, এই জন্য অনেক মায়া নিয়ে কথা বলছি আপনাদেরকে। ফিরে আসেন। আপনি বেঁচে থাকা অবস্থায় যদি আল্লাহর দিন কায়েমের চেষ্টা না করেন, তো আপনি বেঁচে থাকা আর কুকুর বেঁচে থাকা সমান। এটা একটু বেশি হয়ে গেল,
না বেশি হয়নি, এটাই ঠিক আছে। আমি 1000 বছর হায়াত পেয়ে বেঁচে থেকে খাবার খেয়ে সন্তানাদি জন্ম দিয়ে বিশাল এলাকার মালিক হয়ে 1000 বছরই ক্ষমতার চেয়ারে থেকে করব কি? আমাকে তো আল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে জমিনে পাঠিয়েছিলেন। সে উদ্দেশ্যটাই এইটা যে জমিন আমার, এখানে বিধান চালাতে হবে আমার। আমি এখন এটা পারি নাই। 54 বছর চলছে মানুষের নিয়ম নীতি, আমিও শান্তিতে নেই, আমার এলাকাও শান্তিতে নেই। আফগানিস্তানে ছিলাম, আমি দেখেছি এখানে যে মানুষগুলো আল্লাহর বিধানটা কায়েম করে মনে হচ্ছে যে তারা জান্নাতের ভেতরে আছে। আপনি মেহেরপুরের ইসলামী ব্যাংক থেকে 20 লাখ টাকা নিয়ে বাউট পর্যন্ত খালি হাতে আসতে পারবেন? আসতে বলেন। আসতে হয়তো পারবেন, মনের ভেতরে কত রকমের চিন্তা আসবে আপনার। কোন জায়গায় হয়তো ছিনতাইকারী আছে, ডাকাত আছে, এমনকি পথের ভেতরে যদি ধরে টাকা দিতে না চান মেরেও ফেলতে পারে। নাকি বেশি বলে ফেললাম? আমি নিজের চোখে দেখা আফগানিস্তানে আল্লাহর বান্দা 20 লক্ষ মনে করেন বাংলাদেশের টাকা এরকম পলিথিনের ভেতরে নিয়েছে। 3 কিলোমিটার দূরে তার বাড়ি ব্যাংক থেকে। লোকটা গাড়ি পায়নি, এই জন্য হেঁটে যাচ্ছে, টাকা তুলে মনে হচ্ছে বাজার নিয়ে যাচ্ছে সব টাকা। মনের ভেতরে তার কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, একটাই মাত্র ভয় আছে যে আমার আল্লাহ দেখতেছে। বলেন সুবহানাল্লাহ। আমরা এইটা চাই ভাই। আমাদের 56,000 বর্গ মাইল যেদিন এরকম হবে তখন আমাদেরও অভাব থাকবে না। আজ তেলের জন্য কেন হাহাকার করা লাগবে? এদেশের তো সম্পদের অভাব নেই। ডক্টর ইউনূস বিদায় নেওয়ার সময় 6 মাসের খাদ্য এবং এদেশ চালানোর জন্য যে সরঞ্জাম লাগে উনি রেখে গেলেন। কি এমন হয়ে গেল 1.5 মাসের ভেতরে হাহাকার লেগে গেল? দায়িত্বে যারা আছেন খুব ভালো করে এটা যেহেতু রেকর্ড হচ্ছে আর কালকে সংসদ আরম্ভ হচ্ছে, আমার ফলোর আসতেও পারে, কথা বলবো ঠিক এই ধাঁচেই। আশা করব আমরা আগামীর বাংলাদেশে যেন গজব হয়ে না দাঁড়ায়। এই 1628 জন মানুষ আমরা দায়িত্বে আছি এই দেশের। এখন আমি এই ছোট্ট মাথা দিয়ে চিন্তা করে দেখেছি এই 1628 জন মানুষ যদি সত্যি আমরা হযরতে ওমরের মতো মন তৈরি করতে পারি, হযরতে আবু বকরের মতো মন তৈরি করতে পারি, আল্লাহর কসমে বাংলাদেশ বিশ্বের বুকে 5 বছর লাগবে না, 2 বছরে দাঁড়িয়ে যাবে। হযরত আবু বকরের সন্তান আব্দুল্লাহ উনি এসে বলছিলেন, মা আমি পায়েস খেতে চাই। সিদ্দিকে আকবর তার স্ত্রী স্বামীকে এসে বললেন, স্বামী তুমি তো দেশের দায়িত্বে আছো, প্রধানমন্ত্রী, এখন ছেলে পায়েস খেতে চায় কিন্তু ঘরে সেই পরিমাণ আটা বা চাউল নেই। এক কাজ করো, এ মাস তো শেষ হতে এখনো কয়দিন বাকি আছে, বাইতুল মালে যিনি দায়িত্বে আছে খাজানচি তারে বলো যে আগামী মাসের বেতন যেন দিয়ে দেয়। এই বেতনটা পেলে হয়তো ওই টাকা দিয়ে আমি এখনই রান্না করে দিতে পারতাম। উনি বললেন ঠিক আছে আমি দেখি, চেষ্টা করি। অর্থমন্ত্রী বলা হয়, বাইতুল মালে যিনি দায়িত্বে আছে ডাক দিয়ে বললেন আমারে আগামী মাসের অগ্রিম বেতন দিয়ে দেন। বাইতুল মালে যিনি আছেন উনি ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন আপনি আগামী মাস 1 মাস বেঁচে থাকবেন সেই গ্যারান্টি আপনারে কে দিয়েছে? আগামী 1টা মাস আপনাকে জনগণ ক্ষমতার চেয়ারে রাখবে, এই গ্যারান্টি আপনারে কে দিল? আপনি তো আজ আছেন কাল নেই, আর মরণ আপনার এখন, এই যে কথা বলেন এখনই চলে আসতে পারে। আপনি কার উপরে ভরসা করে 1 মাসের অগ্রিম বেতন চান? অর্থমন্ত্রীর কথা শোনার পরে বসে আমার দরকার নেই। বাড়িতে গেলেন, স্ত্রীকে বললেন না হবে না, যে অবস্থা কথা শুনে আসলাম আমার দ্বারা সম্ভব না, এই আমাকে জানিয়েছে বাইতুল মাল থেকে। স্ত্রী যেহেতু বিচক্ষণ ছিলেন, বুদ্ধিমতী ছিলেন, ডাক দিয়ে বললেন স্বামী ঠিক আছে আপনার কিছু করা লাগবে না। 7 দিন পরে মাস শেষ, বেতন পেলেন।
রাষ্ট্রের পক্ষ থেকে যে ভাতা দেওয়া হয় এই টাকাটা পেলেন। আমার যেমন ভাতা প্রতি মাসে মাসে ৫৫,০০০ টাকা আমার সংসার চালানোর জন্য সরকার দেয়। এখনো চালু হয়নি, মনে হয় ১ তারিখ থেকে চালু হবে। তো বলেন তো, ওনারে টাকা দেওয়ার পরে স্ত্রী যেহেতু ১ মাস এই টাকা দিয়ে সংসার চালাবে, প্রতিদিন যে খরচটা হয় ওই খরচের পরে ১ মুষ্টি করে চাউল তুলে তুলে রাখে। ১৫ দিন তুলতে তুলতে প্রায় ২ কেজি হয়ে গেছে। এই চাউলটা পাশের বাড়িতে বিক্রি করে ওই টাকা দিয়ে পায়েস বানিয়ে সন্তানকে দিয়েছি, আর স্বামীকে বলে আসেন খাবার খাওয়ার পরে মিষ্টি মুখ করবে। এটা খাবার সময় বলছে স্ত্রী, আমি তো এই পরিমাণে টাকা অন্তত তোমার হাতে দেইনি, পায়েস পেলি কোথায়? স্ত্রী বলে, স্বামী আমার, আমি কোনো জায়গা থেকে অবৈধভাবে নিয়ে আসি নাই, আপনার যাওয়া টাকা থেকে আমি জমিয়ে জমিয়ে ২ কেজি মতো চাল বাঁচিয়েছি, তা পাশের বাড়িতে বিক্রি করে সেই টাকা দিয়ে পায়েস বানানো, আপনি খান। আমার মনে হয় এর চাইতে আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি আর তো বলার অপেক্ষা রাখে না। স্বামী তো খুশি হয়ে যাওয়ার কথা যে কি বউ পেয়েছি আমি। খাবারটা সামনের দিকে ঠেলে দিলেন স্ত্রী, রাখো এটা, চলে গেলেন এক দৌড় দিয়ে বাইতুল মালে। খাজানসিকে ডাক দিয়ে বললেন, দেখেন আমার প্রতি মাসে আপনি ১২,০০০ টাকা মনে করেন বেতন দেন, আগামী মাস থেকে ৫০০ টাকা করে কম দেবেন। ১১,৫০০ টাকা দিলে আমার সংসার চলবে। কারণ আমি আজকে ১ মাস চিন্তা করে দেখলাম যে আমার ১১,৫০০ টাকা হলেও সংসার চলে, বাকি ৫০০ টাকা থাকলে আমার মনে হয় রাষ্ট্রের জনগণের কাছে লাগবে। আমি এই কথাটা শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার জন্য বলি নাই, বাস্তব অভিজ্ঞতা। আমার কুষ্টিয়া জেলার সাবেক ডিসি জনাব ইকবাল হোসেন, আমি তার সাথে মিশে এই যে কিছুদিন তার সাথে নির্বাচিত হওয়ার পর থেকে আমি দেখলাম এই লোকটা আসলে হযরতে ওমরকে অনুসরণ, আবু বকরকে অনুসরণ করে চলতেন। আমি দেখেছি এই লোকটা কোন জায়গায় মিটিংয়ে গেলে যদি চেয়ার একটু ভিআইপি চেয়ার দেখে, সঙ্গে সঙ্গে কর্মকর্তাদেরকে বলে এই অপচয় কেন করলেন? এখানে তো অন্তত প্লাস্টিকের চেয়ার দিলেও আমরা অনুষ্ঠানটা ১-১.৫ ঘন্টা করতে পারতাম। যেখানে ১৫০ থেকে ২০০ টাকা দাম একটা চেয়ারের, সেই জায়গায় চেয়ার নিয়েছেন আপনি এক একটা ৭০,০০০ টাকা দিয়ে। এই প্লাস্টিকের চেয়ার কি ২০০-২৫০ টাকা হবে না? বলেন। আপনি একটা চেয়ার নিয়েছেন আমাদের কুষ্টিয়ার পৌরসভার মেয়রের যে কক্ষে, যদি ওখানে ৭০টা চেয়ার থাকে, কমপক্ষে এক একটা চেয়ারের দাম ৭০,০০০ থেকে ১,০০,০০০ টাকা করে, এমন ভিআইপি চেয়ার। মানে আমার সাথে ওই দিন মিটিংয়ে বলছে যে মাওলানা, এই কাজটা না করে যদি এই জায়গায় অন্তত চেয়ারগুলো নরমাল দিয়ে এই প্রতি চেয়ার থেকে টাকা বাঁচিয়ে জনগণের পেছনে খরচ করা যেত, দেশটা আরো আগে দাঁড়িয়ে যেত। আমি এই জন্যেই বলেছি, বাংলাদেশে এই ১৬২৮ জন মানুষ আমরা যদি সত্যিই ওমরের মতো, আবু বকরের মতো বানাতে পারতাম, এ দেশ আমরাও দাঁড় করিয়ে ফেলতে পারতাম। আমরা তো এমনি টার্গেট নিয়ে গিয়ে যাচ্ছিলাম না, এই সমস্ত কারণে। তারপরেও দেখতে পাচ্ছি বিরোধী দলের আমরা ৭৭ জন যা হাতে নিয়েছি, যা করছি, সরকারি দলের লোকজনও এইটা করতে গিয়ে এখন ওদের মনের ভেতরে আমাদের ওপরে রাগ, নিজেও খায় না, খাইতেও দেয় না। কারণ আমরা বলেছি সরকারি কোনো ট্যাক্স ফ্রি গাড়ি আমরা নেব না, কোনো ফ্ল্যাট নেব না, ফ্ল্যাট নেব না, সরকারি যে সুবিধা ওটা আমার দরকার নেই। ওরা চিন্তা করছে বিরোধী দলে থেকে যদি না নেয়, আমরা সরকারি দলে থেকে নিলে আমরা জবাব দেব কি? ওরা ঘোষণা দিয়েছে আমরা নেব না। তো সবাই তো আর আল্লাহর ওলি না। ওদের ২১৩ জনের ভেতরে যদি কয়েকজন বাদ দিয়ে আর ২০৯ জন আছে, এই ২০৯ জনের ভেতরে অলরেডি ৩ ভাগ হয়ে গেছে। এক ভাগ বলছে নেব, আর একবার বলছে নেব না, আর মাঝখানের বলছে আল্লাহ যা করে। এরা মুসিবতে আছে। আমার ডানে বামে আমার ভড়ি আলা লোক আমি পেয়েছি, যেহেতু এগুলো সিরিয়াল করা থাকে আগে থেকে।
কে কোথায় বলবে আমরা জানিও না। আল্লাহর ইশারা ভেতরে যে দেখে আমার ডানে বামে সব ভড়িয়ালা, এমন বড় বড় ভড়ি, আমার মনে হয় ভড়ি ছিঁড়লে ওর ভেতর থেকে হয় ব্রিজ, কালভার্ট এগুলো বের হবে। মহিলারা ওদের দেখলে লজ্জা পাবে। রমিন ফারহানা আপা আছে, এরপরে যে মন্ত্রী পটলের মেয়ে আছে ফারজানা শারমিন, আমার মনে হয় এই তারপরে নায়াব ইসলাম ইউসুফ আছে ফরিদপুরের। এই আপারা আমাদের সামনে, আমার মাঝে মাঝে চিন্তা হয় আল্লাহ আমার ডাইনে বামে যে অবস্থা, ও ম্যাডামগুলো যদি এদের পেটের দিকে তাকায় ভাববে আল্লাহ ছেলে মেয়ে হয় আমাদের আর পেট হয় হুজুরের পাশে দুইজনের, কি ভড়ি, ও কোন মারা যাবে ভড়ির উপর। মেহেরপুর বাসে আমি বড় আফসোস নিয়ে বলছি, এই 1628 জন মানুষ, আমি মনে মনে প্রথম দিন শপথ নেওয়ার পরে ভেবেছিলাম যে আমরা এই 77 জন মিলে একেবারে তীরের মতো সোজা করে রাখতে পারবো, কিন্তু দেখছি যে না, বাস্তবতা অত সহজ না। ওনাদের ভেতরে এখন কেউ ভারত প্রেমী, কেউ আমেরিকা প্রেমী, দেশপ্রেমী মানুষ খুবই কম। যাদেরকে চেয়েছিলাম ওই মানুষগুলোকে দায়িত্বই দেয়নি। এমন এমন মানুষ দায়িত্ব পেয়েছে, দেশের প্রতি যে আয়াত পড়ি সূরা নাহালের 91 নাম্বার আয়াত পড়ে কসম করলো, শপথ নিল, সে আয়াতের একটা কথাও এখন তারা দুনিয়ার ফেরে বেপড়ে আর মানতে চায় না। মেহেরপুর বাসী আমি যে কথা তুলেছিলাম, রব্বুল আলামিন কোরআনে কারিমে পুরা কোরআন শরীফ পড়ে আমি এই সাবজেক্টটা বানিয়েছি। রব্বুল আলামিন 5 প্রকার মানুষকে জান্নাত ডাকতে থাকবে, তার ভেতরে অন্যতম প্রকার যারা দিন কায়েমের জন্য সীসা গলা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়। আপনি আজকে থেকে যদি সত্যি এই লাইনে আসতে পারেন, আপনাকে জীবনেও আমি ওয়াজ করে নিয়ে আসতে পারবো না, আপনি মন থেকে যদি ফিরে আসতে চান, আল্লাহ পাক কোটি কোটি বান্দা বান্দি থেকে আপনাকে নির্বাচিত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা সুসংবাদ আছে আয়াতে, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি ওয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। বলেন আমিন। সূরা হজের ভেতরে এসেছে, তোমরা চেষ্টা চালাবা, প্রচেষ্টা করবা, জিহাদ করবা, জিহাদ করার মতো সংগ্রাম করবা, করার মতো। আজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া জিতাবাকুম, তিনি সে আল্লাহ যিনি তোমাদেরকে নির্বাচিত করেছেন। কোটি কোটি মানুষ এই বাংলাদেশে, 18 কোটির উপরে, সবাইকে আল্লাহ এই সীসা গলা প্রাচীরের মতো দিন কায়েমের জন্য, আল্লাহর বিধান কায়েমের জন্য এই মন দেয়নি। যাদেরকে দিয়েছে এদের উপর যদি কোনো বিপদ আপদ আসে, এই বিপদ আমার আল্লাহ নিজে বলেন আমি দূর করে দেব, থাকতে দেব না। ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে, আরে কোরআনে কারিম পড়ার পর এর হালাল বিষয়গুলো হালাল জানার পরে মেনে নেয়, হারাম বিষয়গুলো হারাম জানার পরে ছেড়ে দেয়। বলতে যত সহজ মনে হইলো আমার কাছে, শুনতে যত সহজ মনে হচ্ছে আপনার কাছে, বলেন তো এটা মেনে চলা অত সহজ? আরো জোরে বলেন। শব্দের দিকে খেয়াল করে পড়েছেন, কোনদিন হাদিসটা শুনেছেন? মান করাল কোরআনা, যে ব্যক্তি কোরআন পড়ে, এখানে আমার মনে হয় 100 জনের কমপক্ষে 70 জন মানুষ কোরআন শরীফ এদিক ওদিকে পড়তে পারবেন। কথা বলছে না কেন? ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, এর হালালকে হালাল জানার পরে যারা মেনে নেয়। আমরা তো হালাল জিনিস কতগুলো জানি, এরপরও আমরা মানতে পারি না, এরকম পরিবেশ বাংলাদেশে নেই। আমি তো বাউট বাজারের উদাহরণটা দিলাম।
আপনি হালাল কিছু জানার পরও মানতে পারবেন না, সিন্ডিকেট করে এমন ভাবে রেখে দিয়েছে আপনি না খেয়ে মুরগি। কোন দোকানে যাবেন, সবগুলো দোকানদারেরা সিন্ডিকেট করে রেখে দিয়েছে। এদের উপরে যারা আছে তাদেরও সিন্ডিকেট আছে, এদের উপরে যারা আছে তাদেরও সিন্ডিকেট আছে। আমি কি বেশি বললাম না? ঠিক আছে। তার মানে এদেশে আমি হালালকে হালাল জানার পরও আজ মানতে পারছি না। প্রত্যেকটা দিক আর বিভাগের সিস্টেম বাংলাদেশে এইটাই। মেহেরপুর জেলার ডিসি, এসপি, টিওনো, এখানকার যিনি ওসি আছে, এই মানুষগুলো যদি চিন্তা করে যে আমি ভালো হয়ে থাকতে চাই, আমি জীবনেও 2 নাম্বারই করব না, চেষ্টা করলেও তারা পারছে না। কারণ এমন এমন সিস্টেম বানানো আছে উপরে। এই মেহেরপুর জেলার ডিসি হয়ে আসতে হলে তারে কমপক্ষে 20 কোটি টাকা দিয়ে আসা লাগে। এসপি হয়ে আসতে হলে তার 50 লাখ টাকা দিয়ে আসা লাগে। টিনো হয়ে আসতে হলে তার কমপক্ষে 20 লাখ টাকা দিয়ে আসা লাগে। ওসি হয়ে আসতে হলে 20 লাখের কমে সে আসতে পারে না গাংনী থানায়। এখন যদি তারে আমি এভাবে ধরে কোরআন শরীফের আয়াত পড়ি, ফু দেই আর দোয়া করি যে ঘুষ খাবেন না, ও আমারে বলবে মাওলানা এই চেয়ারটা পাওয়ার জন্য আমার বাবার 50 লাখ টাকা দেওয়া লেগেছে, ওই টাকা আগে দেন। এই কথা বলছে না কেন? আমি তারা কি জবাব দেব বলেন তো? এখন এই টাকাগুলো যিনি উপরে দিল, এ দোষ তো আর ওনার না, উনি তো ভালো হওয়ার চেষ্টাই করবেন। ওনার বেতন মনে করেন 55,000 টাকা, এই টাকা দিয়েই সে চলার মতো সিস্টেম করবে। কিন্তু ওই টাকা তুলতে হলে তাকে বাম হাতের ইনকাম করা লাগবে। কুষ্টিয়াতে আমি মাদকে হাত দিয়েছিলাম, এটা আবার ছেড়ে দিয়েন না যে হুজুর মদ খায়। মানে মাদক বন্ধ করার জন্য একটা তালিকা করলাম, 27 জনের নাম পেলাম যে এরা সরাসরি জড়িত, এদের দ্বারা এলাকা সব খারাপ হয়ে যাচ্ছে। প্রশাসনকে বললাম যে এই তালিকা একেবারে নির্ভরযোগ্য, আপনারা আরো খোঁজ খবর নেন, ভালো করে খোঁজ খবর নিয়ে আপনারা দেখবেন যদি সত্যি এগুলো অপরাধী হয়ে থাকে আপনারা আইনের আওতায় নিয়ে আসেন। ও আল্লাহ, পরে শুনি ওখান থেকে বাবাজিরা মাল খায়। এখন দোষ তো শুধু বাবাজিদের না, আমারে কয়েকজন বলেই ফেললো এমপি সাহেব করব কি, এমনিতেই নেই না, কারণ এই চেয়ারটা পেতে আমার 20 লাখ টাকা খরচ করে এখানে আসা লেগেছে। আমার যে সরকার বেতন দেবে আমি তো হয়তো এখানে 1-1.5 বছর 2 বছর থাকতে পারবো, তো শুধুমাত্র 32,000 40,000-এর বেতন দিয়ে তো এত টাকা জীবনে উঠবে না। এই জন্যই এদিক ওদিক করা লাগে। বলেন সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ বললেন কেন? যাদের তালিকা করে দিলাম তারা এই রাত 10টা 11টা 12টায় আমার বাড়িতে নিচতলায় এসে বলে মাওলানা হুজুর মানুষ এমপি হয়েছেন, অসুবিধা নেই, আমাদের নামে তালিকা দেন। আমাদের কাছে তো বাবাজির আগে জিনিস নিয়ে যায়, তালিকা যতই দেবেন ধরবে না। এখন এই দর্শক যারা এই কয়জন আছে এদের না, এদের উপরে যারা এই 20 লাখ 50 লাখ 20 কোটি টাকা নিয়েছে ধরা লাগবে তাদেরকে। এই জন্যই বলছিলাম 1628 জন মানুষের মন যতদিন পর্যন্ত আবু বকরের মতো ওমরের মতো তৈরি না হবে, এ দেশে শুধু ওয়াজ নসিহত করে ভালো করা সম্ভব না। নবীজির হাদিসের ভাষা দেখেছেন, কোরআন যারা পড়ে ফাহাল্লা হালালাহু, ফা দিয়েছেন মাঝখানে, এর হালালকে হালাল জানার পরে যারা মেনে নেয়, ও বাংলার মানুষেরা, যেহেতু হালালকে হালাল আমরা জানি কিন্তু মানতে পারি না, এরকম পরিবেশ নেই। কয়েকটা তো উদাহরণ দিয়ে বললাম আছে, তার মানে আমরা পারছি না। আর হারামকে হারাম জানার পরেও ছেড়ে দিতে পারছি না। ঘুষ দেওয়া হারাম জানে না কে? এক কথা বলে না কেন? আমার বাবাও তো জানতো ঘুষ দেওয়া হারাম, অথচ 3 বছরে আমার এই মামলাটা প্রায় 40 বার কোর্টে তুলেছে। সিএমএম কোর্টে, জজ কোর্টে, হাইকোর্টে, আর একবার তুলতে কমপক্ষে 1.5 লাখ 2 লাখ টাকা খরচ হয়েছে। আমার বাবা জানার পরেও দেওয়া লেগেছে, কারণ উপায় নেই। যদি না দিয়ে ওভাবে রেখে দেয় আমি কিয়ামত পর্যন্ত জেলেই থাকবো।
এরপরও রিমান্ডের পর রিমান্ড, যেভাবে কষ্ট দিয়েছিল রিমান্ডে আমারে, আমার আশপাশে যারা ছিল তারা পর্যন্ত দিনের বেলায় আমার সাথে দেখা হলে কন্দন করতো যে এত কষ্ট সহ্য করে আপনি সব বলে দিতে পারেন না, ওরা যা যা বলে ওইটা মেনে নিলেই তো আপনার এক্ষুনি ওই জেলখানায় দিয়ে দেবে, এই রিমান্ডে আর রাখবে না। ওই কথাগুলো বলার জন্য আমি এখানে তুলি নাই, তুলেছি যে আমার বাবা এই যে প্রতিবার রিমান্ডে ওদেরকে বলতো যে মারধর করবেন না, জুলুম অত্যাচার করবেন না, আপনারা যা চান আমি দেব। প্রতিবার নতুন নতুন মামলা দেওয়ার ভয় দেখায় আর বলে 10 লাখ টাকা দেন। বাবা এদিক ওদিক করে 8 লাখ টাকা দিয়েছে। ও শয়তানরা কথা তো রাখে নাই, টাকাও নিয়েছে, মামলাও দিয়েছে। আগস্টের 5 তারিখের পরে সব পালিয়েছে। আমি এখনো পর্যন্ত আমার মামলার আয়ু ওই মিজান করে খুঁজতেছি, পাচ্ছি না। একদিন মোবাইলে একটু কথা হয়েছিল, আমারে বলছে হুজুর মাফ করে দিয়েন। কে বলছে? আমি আপনার মামলার আয়ু মাফ করে দেব, টাকা ফেরত দেন। টাকাটা ফেরত দিয়ে দেন, মাফ করে দেব। টাকা ফেরত দেবেন না, মাফ চান মানে? শুধু আমার কাছ থেকে নেননি, আকিস গ্রুপে চাকরি করতাম, সেখানেও 32 লাখ নিয়েছে। এটা বৈধ গাড়ি তারা দিয়েছিল চলার জন্য, গাড়িটা আটক করে এমন ভাবে পেঁচিয়ে মামলা দিয়েছে, গাড়ির দাম 1,25 লাখ, 1 কোটি টাকা লেগেছে গাড়ি শুধু ছাড়াতে। কি জুলুম করেছিল বলেন তো? এই যে আমরা জানা শোনার পরও তো বাধ্য হয়েছি এগুলো দিতে, নাই তো আমাদের জীবন একেবারে শেষ করে দেবে। এই হাদিসটার বর্ণমানি ছিল আপনি কোরআন পড়েন, হালালকে হালাল জানার পরে মেনে নেন, হারামকে হারাম জানার পরে ছেড়ে দেন। যেহেতু আমরা একটাও মানতে পারছি না, হাদিসের 3টা পয়েন্ট চলে গেল। ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। নবীজি বলেন আল্লাহ তাকে যেন জান্নাতে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ তাকে জান্নাতে দেবে এ কথা এখানে নেই। আদখালা ইদখিলু এটা বর্তমান, ভবিষ্যৎ তার না না, এটা মাঝি মাঝি অতীতের শব্দ। আদখালা ইদখিলু এটা অতীতের শব্দ। নবীজি বলেন যদি সত্যি কোনো এলাকায় কোনো দেশে কোরআন মানুষেরা পড়ে আর এর হালালকে হালাল জেনে মানতে পারে, হারামকে হারাম জানার পরে ছেড়ে দিতে পারে, এমন পরিবেশ আল্লাহ তৈরি করে দেবে, মনে হবে যেন ওটা জান্নাত হয়ে গেছে। আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিয়েছে। মানুষ তো মারা গেলে জান্নাতে যাবে, অথচ এই হাদিসের বাণী কি? আদখালাহুল্লাহুল জান্নাহ, সে যেন জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমরা তো মরার আগে এরকম একটা জান্নাত চাচ্ছিলাম, কিন্তু হয়নি, আমাদের কপালে হয়তো নেই, আর আমাদের চেষ্টা ওইভাবে হয়নি। আল্লাহ যেন আগামীর পৃথিবীকে এরকম একটা জান্নাত বানিয়ে দেন, বলেন আমিন। নবীজি বলেন এতটুকুই শেষ করিনি, সত্যি যারা এইভাবে কিতাবকে পড়তে পারবে, ওয়াকামুস সালাতা, আর দুনিয়াতে যারা বেঁচে থাকতে নামাজকে কায়েম করার চেষ্টা চালাবে। মেহেরপুর মাসে আমরা অনেকে আছি এখানে শুধু নামাজ পড়েই শেষ করে দেই, কিন্তু নামাজ তো শুধু পড়ার জন্য আল্লাহ দেয়নি, শুধু এক জায়গায় দিয়েছেন যে নামাজ পড়ো। এই পৃথিবীতে নামাজকে দাঁড় করাতে হবে, রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে নামাজ যেন দাঁড়িয়ে যায়। আজ বাংলাদেশে যে হইচইগুলো চলছে বিভিন্ন জায়গায় যে নিয়োগ দেওয়ার জন্যে, যদি মুসলমানের এই দেশে এই নিয়মটা আমরা করে দিতে পারতাম রাষ্ট্রীয়ভাবে, যে নামাজ কায়েম যারা করবে তারাই বিভিন্ন জায়গায় চাকরিতে পদায়ন হবে, আমার মনে হয় বেনামাজি মানুষকে কেউ ঝাড়ু দাঁড়ু নিত না। রাষ্ট্রীয়ভাবে নামাজের কায়েমের সিস্টেম হয়ে গেলে এই দেশে বেনামাজির জন্য ওয়াজও করা লাগতো না। এজন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি যে তোমরা 77 জন মনে হয় পারবো না, কারণ একটা বিল পাস হতে হলে 151 জন লাগবে। বাকি যারা আছে ওরা যদি একটু সাই না দেয় তো আমরা শুধু চিল্লা পাল্লা করেও কিছু হবে না।
দোয়া করছি এই অবস্থায় আল্লাহ যেন ওই মানুষগুলোর মনও অন্তত এই দেশে ইসলামের পক্ষে কাজ করার মতো তৈরি করে দেন, বলেন আমিন। বলেন তো, নামাজ যদি কায়েম হয়ে যায় সবার ভালো না খারাপ? তখন এই নামাজের জন্য ওয়াজ দেওয়া লাগবে, আপনি বাধ্য হবেন। আর নামাজের সিস্টেম চালু হয়ে গেলে তখন চুরি, এই যে অশ্লীলতা, বেহায়াপনা, পরিবারে যে অশান্তি, পরকীয়া প্রেম, এটা বন্ধ হবে। আজ হাজারো পরিবারে, আমি তো প্রতিদিন, কালকেও একটা বিচার করলাম, লোকটার দুইটা বউ, বড় বউকে একটু বেশি দেখাশোনা করে, ছোটটারে নিয়ে ঝামেলায় আছে। ওর মনের ভেতরে প্রশ্ন কি, জিজ্ঞাসা করলাম কি সমস্যা কি? উনি আমারে বলছে, এই যে কোরআনের যে নিয়ম নীতি আছে, ইনি একজন আলেম মানুষ, এটা মানে না, ওনারে ভালো করে বুঝিয়ে দেন। ও আল্লাহ, ভালো করে কোরআন হাদিস পড়ে হাত ধরে বুঝিয়ে দিলাম, কানে পড়ে। বাড়ি নিয়ে গেল, বউ যাওয়ার পরে শুনলাম বউকে পিটিয়ে হাত মারা করেছে। শেষে বউ আবার 999-এ কল দিয়েছে, দিয়ে পুলিশ ডেকে হুজুরকে ধরিয়ে দিয়েছে। এটা হতো না যদি নামাজ সত্যি আমরা কায়েম করতে পারতাম এই দেশে, নামাজের শিক্ষাগুলো তখন আমাদের সামনে আসতো। মেহেরপুরবাসী বহু পরিবারে আমরা দেখতে পাচ্ছি পরকীয়া প্রেমের কারণে স্বামী আর স্ত্রী দুইটা সংসার, বাচ্চাগুলো জাহান্নামের মাঝখানে পড়ে থাকে। একটা রোগ, এই রোগের একটা ঔষধ আছে। যারা এখানে আছেন যে বিয়ের পরে 1-1.5 মাস, 2 মাস, 5 মাস নিজের বউ ভালো লাগে, এরপরে 2 বছর 3 বছর পরে আর নিজের বউ ভালো লাগে না, অন্যের বউ দেখলে কেমন যেন ভালো লাগে। এরকম মানুষ নেই? নিজের বউ প্রথম প্রথম ভালো লাগতো, এই 2-2.5 বছর 5 বছর পরে আর নিজেরটা ভালো লাগছে না, অন্যেরটা দেখলেই কেমন যেন ভালো লাগে। এরকম আছেন কারা? হাত তোলেন তো। নেই, এখানে নেই। আমার ভাইরা, না, কথাগুলো একটু ভালো করে শুনেন। এটা যেহেতু রোগ, এই রোগের কারণে আজ হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, ছেলে মেয়েগুলো সব, মানে সেই কি আর বলবো। এটা এই রোগ থেকে মুক্ত করা দরকার না আমাদের? বলেন বলেন। কোরআনে কারিমে আল্লাহ ঔষধ দিয়েছেন আমাদের জন্য, যারা এই রোগের রোগী আছেন। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। সারা জীবনের জন্য মানা লাগবে না, মাত্র 1 মাস। ও মেহেরপুরবাসী, যারা এরকম পরিবারগুলো ধ্বংস করে ফেলছেন, মাত্র 1টা মাস এই 2টা ঔষধ আল্লাহ বানিয়েছেন, খাবেন। 1 নম্বরে নিজের চক্ষুকে নিম্নগামী করবেন, যেটা দেখা জায়েজ নেই ওইটা দেখা যাবে না, সে যেই হোক। 2 নম্বরে নিজের লজ্জা স্থানকে হেফাজত করে রাখা লাগবে। আরে ভাই, আপনাকে 10 বছর বলছি না, মাত্র 1 মাস করে দেখেন। আল্লাহ বলেন যালিকা আযকা লাহুম, এইটাই পবিত্র পন্থা। আমার তো মনে হচ্ছে আল্লাহর এই ঔষধ আমরা যদি সত্যি মেনে নিতে পারি। আমি পরীক্ষিত কিছু মানুষকে ঔষধ দিয়েছি, তারা এসে ঘুরে বলেছে যে আমরা ফল পেয়েছি। আপনার যে যাদের এরকম মন মানসিকতা হয়ে গেছে, যারা পরকীয়া প্রেমী আছেন অলরেডি, তারা এটা করে দেখেন। 1টা মাস শুধু নিজের চোখকে কন্ট্রোল করে রাখবেন, নিজের লজ্জাস্থানকে হেফাজত করেন, আবার নিজের স্ত্রীকে আগের মতোই মনে হবে। ঠিক শুধু একজন বললো, বাকিগুলো ফেরেশতা বসে আছে। নামাজ আমাদের দেশে কায়েম থাকলে এই পারিবারিক জীবনের যে অবক্ষয়, এটা বন্ধ হয়ে যেত, আমরা বন্ধ করতে পারতাম। ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া, তোমরা খরচ করবে তোমাদের মালকে, সম্পদকে, রিজিককে, প্রকাশ্যে এবং গোপনে। এখানে যে রিজিকের শব্দ দেওয়া আছে, রিজিক মানে শুধু খাবার না। ওসি সাহেব যে চেয়ারে বসে আছে ওইটাও রিজিক। আমি এমপি যে চেয়ারে বসে আছি আমার কুষ্টিয়া, এইটাও আমার রিজিক।
যত মানুষ অসহায় অবস্থায় আসবে, এই চেয়ারটার যে ক্ষমতা এই দেশে সরকার দিয়েছে, এটাকে কাজে লাগিয়ে মানুষের বিপদ আপদ দূর করার সর্বাত্মক চেষ্টা করা, এটার নাম রিজিক। আল্লাহ বলেন এই খরচ করার জন্য যদি প্রকাশ্যে গোপনে মানুষ চেষ্টা চালায়, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এ মানুষগুলো আশা করতে পারে এমন একটা ব্যবসার, যেই ব্যবসা করলে কোনো ক্ষতি নেই, কোনো লস নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে পেয়েছি এই পৃথিবীতে ন্যায় বিচার যারা কায়েম করতে পারে, এই মানুষগুলোকে জান্নাত কিয়ামতের দিন ডাকতে থাকবে। 4 নম্বরে পেয়েছি যারা যৌবনে আল্লাহর ইবাদত বন্দেগী করে, এই মানুষগুলোকে কিয়ামতে জান্নাত ডাকতে থাকবে। 5 নম্বরে দুনিয়ার জীবনে যারা অন্যের উপরে দোষ না দিয়ে নিজের উপরে দোষ চাপিয়ে নেয়, তাদেরকে ডাকতে থাকবে। সারা বাংলাদেশে এই গোনাটা এত বেশি, মেহেরপুরেও আছে, নিজে অন্যায় করে, আর অন্যায়টা একটা নিরপরাধ মানুষের উপরে, নিরপরাধ দলের উপরে, নিরপরাধ গোষ্ঠীর উপরে চাপিয়ে তাদেরকে কালার করে দেয়, এমন মানুষ নেই? আরো জোরে বলেন। এটা মেয়েদের ভেতরে একটু বেশি, এটা আর একটা কয়েকটা অর্থ আছে, এর তোহমত বলে, বহতান বলে, এই যে চকলখড়ি বলে, এর কথা ওর কাছে লাগানো, ওর কথা ওর কাছে লাগিয়ে সম্পর্ক নষ্ট করে দেয়। এটা এত মারাত্মক অপরাধ আল্লাহর কাছে। যে এলাকায়, যে দেশে এই অপরাধটা ব্যাপক আকার ধারণ করে, আল্লাহ পাক বলেন আমি আস্তে আস্তে ওখান থেকে আমার রহমতের দরজা বন্ধ করে দেই। সুতরাং আপনাদের উচিত, আমি যেহেতু হেদায়েতমূলক কথা বলছি, এবার এই গণাটা যারা করছেন, এই চকলখড়ি করা, তালাতালি করা, এটা বন্ধ করেন, নয়তো এলাকায় বসবাসের অযোগ্য হয়ে আমরা কিন্তু পড়ব। মুসা আলাইহিস সালামের জামানায় একবার বৃষ্টি বন্ধ ছিল অনেক দিন। চাটিয়াল ময়দানে সবাইকে নিয়ে দোয়া করলেন, আল্লাহ বৃষ্টি দাও। 3 বার দোয়া করার পরে বৃষ্টি হয় না। মুসা নবী তো রাগী নবী, রেগে গেছে, ডাক দিয়ে বলে রব্বুল আলামিন, এগুলো নাই আমার উম্মত, আমার মায়া লাগে, কিন্তু তোমার তো বান্দা, তোমার মায়া লাগে না। আল্লাহ বলেন মায়া লাগে, কিন্তু বৃষ্টি দেব না। উনি বলছেন না, দেওয়া লাগবে। আল্লাহ বলছেন দিতে পারি, কিন্তু তুমি যাদের নিয়ে মোনাজাত করছিলে, এর ভেতরে একজন নামিমা, তালাতালি করা মহিলা আছে, এর কথা ওর কাছে লাগায়, খালি সম্পর্ক নষ্ট করে দেয়। এই মহিলাকে নিয়ে যদি দোয়া করো তুমি, নবীর দোয়াও কবুল হবে না। মুসা নবী বলছে, আল্লাহ তুমি শুধু নাম বলো, দেখো কি করি। আরে ঘাট ধরে বের করে দেয়। আল্লাহ বলছেন না, আমি নিজেই নাম ধরতে কথা বলে পছন্দ করি না, আর এখন আমি নাম ধরলে তুমি সবার ভেতরে অপমান করবা। উনি বলছে, আল্লাহ আমি তো আর আলিমুম বিজাতিস সুদূর না, যে মানুষের মনের খবর জানি, তা আমি জানবো কি করে যে অন্যায়টা ও করছে। আল্লাহ পাক বলেন এই গোনার কথাটা শুধু ওই ময়দানে যে বলবা, যে গোনায় আছে সে তাওবা করে, সবাইকে নিয়ে তাওবা করলে সেও তাওবা করবে। উনি চাটিয়াল ময়দানে গেলেন, বললেন আমার উম্মতেরা, দোয়া 100 বার করলেও কবুল হবে না। এখানে এমন একজন লোক আছে, এমন একজন মেয়ে লোক আছে যে তালাতালি করে, এর কথা ওর কাছে লাগায়, ওর কথা ওর কাছে লাগিয়ে সম্পর্ক নষ্ট করে, তার জন্য দোয়া কবুল হচ্ছে না। কিন্তু আমি জানি না কে এটা। আমি আজকে এখানে একটা তাওবা ওপেন করে দিলাম, সবাইকে নিয়ে তাওবা করব। এই তাওবা করতে গিয়ে আমার আশা যে সেই মহিলাও তাওবা করবে। তাওবা করলেন, ওই মহিলাও তাওবা করেছে। তাওবা মানে শুধু আস্তাগফিরুল্লাহ না, এটা তো একটা বাক্য। তাওবা মানে আমি স্বীকৃতি দিলাম আমি অপরাধী, তাওবা মানে আমি জীবনের মতো ফিরে আসলাম, তাওবা মানে এই অপরাধ আর আমার জীবনে আর কোনোদিন করব না। আমি আগে নাচ গান দেখতাম, মনে করেন আমি তাওবা করে ফিরে আসতে চাই, তাহলে প্রথমে আপনাকে অনুশোচনা করা লাগবে, অনুতপ্ত হওয়া লাগবে আল্লাহর কাছে। 2 নম্বরে স্বীকৃতি দেওয়ার পরে আপনি ফিরে আসবেন যে না, আমি আর এই রাস্তায় আর কোনোদিন যাব না। 3 নম্বরে জীবনে যদি কোনোদিন আবার সুযোগ পাই, আমি আবার গান দেখব। বলেন বলেন না, আমি সুযোগ পাওয়ার পরে ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, তারা সুযোগ পাওয়ার পরে এই গুনাহটা রিপিট করে না,
এই মানুষটা তওবায় কবুল হয়। সুতরাং এই পৃথিবীতে আমরা যারা তওবা করতে চাই, ওই মহিলার মতো যদি তওবা করতে পারি যে আমি অনুশোচনা করছি, অনুতপ্ত হচ্ছি, আল্লাহ আমি স্বীকৃতি দিলাম আমি এই গুনাহটা আর করবো না, জীবনে সুযোগ পেলেও কোনোদিন আমি আর এরকম অবস্থায় যাব না, এই সিদ্ধান্ত নেওয়ার পরে মুসা নবী শুধু মোনাজাত করতে বাকি, বৃষ্টি সঙ্গে সঙ্গে হতে দেরি হয়নি। মেহেরপুরবাসী এইরকম কোন আছে তো আমাদের এলাকায় অহরহ চলছে। এই জন্য আল্লাহর বহু রহমতের দরজাগুলো আল্লাহ বন্ধ করে দিচ্ছে। এখন তো এপ্রিল মাস এখনো শুরু হয়নি, মার্চ মাস শেষে, অথচ এত গরম তো হওয়ার কথা না। রব্বুল আলামিন বলেন সাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলস্থলে যে বিপদ আপদ মুসিবত গুলো দেখতে পাও, এগুলো আমি একটাও পাঠাতে চাই না, সব তোমাদের হাতের কামাই করা ফসল। সুতরাং আমরা নিজেরা পরিবর্তন হওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দিন, বলেন আমিন। যে 5 প্রকার মানুষের নাম বললাম কোরআন থেকে, আপনি কোন প্রকারে আছেন নিজের সাথে মিলান। আল্লাহ যেন এই 5 প্রকারের যে কোনো এক প্রকারে আমাদের কবুল করেন, বলেন আমিন। 1 নম্বরে যারা দিন কায়েমের জন্য ঐক্যবদ্ধ হয়, 2 নম্বরে যারা কোরআনে কারীম তেলাওয়াত করে, 3 নম্বরে এই জমিনে যারা নামাজ কায়েমের জন্য চেষ্টা চালায়, 4 নম্বরে যারা ন্যায় বিচার কায়েমকারী হয়, 5 নম্বরে যারা যৌবনে ইবাদত করে এবং মানুষের দোষ চর্চা বন্ধ করে। আল্লাহ আমাদেরকে 5 প্রকারের ভেতরে যেন শামিল রাখেন, বলেন আমিন। এই অনুষ্ঠান সাজাতে ওরা যে কষ্ট করেছে আপনারা দেখতে পাচ্ছেন, ভালোভাবে সাজাতেও পারে না টাকার অভাবে। আপনারা অন্তত যা নিয়ে এসেছিলেন আমি শুনলাম যে আপনারা দিয়েছেন কম বেশি, আরো 2-3 মিনিট সময় দিচ্ছি। যারা ভেতরে যাচ্ছে ওনাদের কাছে একটু দিয়ে দেবেন। কই আপনাদের লোক আছে ভেতরে? যারা আছে একটু দেন। আর এই যে আজকে তো 28 তারিখ, 29, 30, 31, 1, 2, 3 তারিখে একটা মাহফিল আছে আমার এই গাংনী ভোলাডাঙ্গা একটা মাহফিল আছে, গাংনী ভোলাডাঙ্গা। এই যে এটা গাংনী ভোলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে আমি রাত 9টার সময় ওঠার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসবেন, দেখা হবে ইনশাল্লাহ। এখানে একটা বিষয় আলোচনা করবো। আমার লিখিত যে সমস্ত বই আজ পর্যন্ত পাবলিশড হয়েছে প্রায় 9টা, তার ভেতরে এইটা একটা, সৃষ্টি জগতের সূচনা। এটার ভেতরে অনেক তথ্য দেওয়া আছে। শিক্ষিত মানুষরা নিয়ে গেলে, পড়লে আপনার জ্ঞান আরো বাড়বে, আপনার ঈমান আরো বেড়ে যাবে। এটা যদি পারেন নিয়েছেন, এখানে আছে, ওই যে গাড়িতে আছে, ওই যে গাড়ি দেখা যাচ্ছে গেটে, যাওয়ার সময় নিয়েছেন, কাজে লাগবে। কি হলো? ওই একটু টুপি নেন, টুপি ব্যাগ না, টুপি করে, টুপি ধরে। আপনাদের যাদের টাকা সত্যি দেওয়ার মতো মন আছে, সামর্থ্য আছে, ওনাদের যারা যাচ্ছে তাদের কাছে দিয়ে দেন। টুপি নিয়ে যাক, ব্যাগ নিয়ে যাক, অবশ্যই দিয়ে দেবে। রয়েছে যাচ্ছে, অনেকে ভেতরে আছে, দিয়ে দেন। আল্লাহ কবুল করুন। আজকের মাহফিলের সভাপতি কি যেন খন্দকার, মোহাম্মদ মহিবুল হক।